আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে হামলা পাল্টা হামলা। এরই মাঝে আমাদের হাতে এসেছে এই যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ আপনাদের জানিয়ে দিব। প্রথমে জানাবো পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। ইরান জানিয়েছে তারা পারমাণবিক অস্ত্র তৈরি করবে, সেটি বিশ্বের কারো কাছে তারা জানাবে না। আজ এক ঘোষণা দেন প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা বিষয়টি নিশ্চিত করেছে। এরপর জানাবো যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলে গাজাকে এবার ধুলোয় পরিণত করার হুমকি দিল ইহুদিবাদী ইসরায়েল। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজা জুড়ে সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়ানোর হুমকি দিয়েছে ইসরায়েলি কর্মকর্তারা। মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগে বিক্ষোভে উত্তাল তুরস্কের ইস্তাম্বুল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুরস্কের ইস্তাম্বুল শহরে। আজ প্রকাশিত লেমান নামের ব্যঙ্গাত্মক পত্রিকার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধের অপমানজনক কার্টুন প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগের পরিপ্রেক্ষিতে পত্রিকার সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুলের প্রধান কৌশলী। ইতিমধ্যে পত্রিকাটির 4 জন কার্টুনিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। এবারে জানাবো বোরকা এবং নিকাব নিষিদ্ধ করল মুসলিম সংখ্যাগরিষ্ঠ আরেকটি দেশ। মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ কাজাকিস্তানে প্রকাশ্যে বোরকা এবং নিকাব পরা নিষিদ্ধ করা হয়েছে। দেশটির পার্লামেন্টে নতুন আইন পাশ করা হয়েছে। এখন এটি চূড়ান্ত অনুমোদনের জন্য প্রেসিডেন্ট কাসিম জোমার্তো তোকাভের কাছে পাঠানো হয়েছে। উল্লেখ্য কাজাকিস্তানে জনসংখ্যার 70%ই মুসলমান। এবং সর্বশেষ জানাবো মানিকগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। মানিকগঞ্জে ফের মিছিল করেছে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। আজ মানিকগঞ্জের ঢাকা আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলটি করেন তারা। এতে নেতৃত্ব দেয় একাধিক মামলার আসামি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। পারমাণবিক কর্মসূচি নিয়ে ইরানের বড় ঘোষণা। আন্তর্জাতিক পারমাণবিক শক্তি সংস্থা IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এই ঘোষণা দেন আজ। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম প্রেস টিভির বরাতে কাতার ভিত্তিক আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। এদিকে ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ জানিয়েছে সম্প্রতি পার্লামেন্টে পাশ হওয়া একটি আইনের IAEA এর সঙ্গে সম্পর্ক ছিন্ন করার নির্দেশনা ছিল, যেটি প্রেসিডেন্ট এখন অনুমোদন দিয়ে কার্যকর করেছেন। ফলে দেশটির সরকারের জন্য IAEA এর সঙ্গে সব ধরনের সহযোগিতা বন্ধ রাখা এখন আইনগত বাধ্যতামূলক। বিশ্লেষকদের মতে এই পদক্ষেপ পারমাণবিক পর্যবেক্ষক সংস্থার বড় ধরনের বিপর্যয় ডেকে আনতে পারে এবং তেহরানের পরমাণু কর্মসূচি ঘিরে আন্তর্জাতিক উদ্বেগ আরও বাড়বে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে সাম্প্রতিক সংঘর্ষের পর ইরান ও জাতিসংঘের পারমাণবিক সংস্থার মধ্যে সম্পর্ক আরও অবনতির দিকে যাবে। উল্লেখ্য, গত 13 জুন ইরান একটি সামরিক ও পারমাণবিক গবেষণা স্থাপনায় বিমান হামলা চালায় ইহুদিবাদী ইসরায়েলের জবাবে তেহরান ও ইসরায়েলকে লক্ষ্য করে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছড়ে। সংঘাতের এক পর্যায়ে ইসরায়েলের পক্ষ থেকে যুক্তরাষ্ট্র ইরানের 3টি পারমাণবিক স্থাপনায় বোমা হামলা চালিয়েছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দুলিয়াতেই 12 দিনব্যাপী স্থায়ী ওই সংঘাতে 24 জুন যুদ্ধবিরতির মধ্য দিয়ে শেষ হয়। আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন যুদ্ধবিরতি কার্যকর হলেও IAEA এর সঙ্গে সম্পর্ক ছিন্নে ইরানের এই ঘোষণায় পরিস্থিতি অবনতি হতে পারে। তারা বলছেন IAEA এর পর্যবেক্ষণ ছাড়া ইরানের পরমাণু কর্মসূচি স্বচ্ছতা বজায় রাখা কঠিন হয়ে পড়বে।
যুদ্ধবিরতি চুক্তি প্রত্যাখ্যান করলে গাজাকে ধুলোয় পরিণত করার হুমকি দিল ইহুদিবাদী ইসরায়েল। যুদ্ধবিরতি এবং বন্দি বিনিময় নিয়ে আলোচনায় অগ্রগতি না হলে গাজা জুড়ে সামরিক অভিযান উল্লেখযোগ্যভাবে বাড়ানোর হুমকি দিয়েছে ইহুদিবাদী ইসরায়েলের সেনা কর্মকর্তারা। মার্কিন ভিত্তিক সংবাদ মাধ্যম অ্যাক্সিওসের এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। আজ ইসরায়েলি সামরিক বাহিনী গাজা শহরে কিছু অংশে নতুন করে সরিয়ে নেওয়ার নির্দেশ জারি করা হয়েছে, যা স্থল অভিযানের পরিসর আরও বাড়ানোর ইঙ্গিত দেওয়া হচ্ছে। একজন শীর্ষস্থানীয় ইসরায়েলি কর্মকর্তা বলছেন, আমরা রাফাতে যা করেছি গাজা শহর এবং মধ্য শিবিরগুলোর ক্ষেত্রেও তাই করব, সবকিছু ধুলোয় পরিণত করা হবে। এই হুমকি এমন সময় দেওয়া হয়েছে যখন 60 দিনের যুদ্ধবিরতি নিয়ে নতুন করে কূটনৈতিক প্রচেষ্টা চলছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ইসরায়েল প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে এবং হামাসকে এই শর্ত মেনে নেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তবে ইসরায়েল বা হামাসকেও আনুষ্ঠানিক এই প্রতিক্রিয়া জানায়নি এখনো। আজ ট্রাম্প বলছেন, গাজায় 60 দিনের যুদ্ধবিরতির প্রয়োজনীয় শর্তগুলোতে ইসরায়েল সম্মত হয়েছে, যার সময় মার্কিন মিত্র ইসরায়েলের এই যুদ্ধে ইতি টানার জন্য সব পক্ষের সঙ্গে কাজ করা হবে। ট্রাম্প সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেছেন, ইসরায়েল 60 দিনের যুদ্ধবিরতির জন্য প্রয়োজনীয় শর্তগুলোতে সম্মত হয়েছে। এই সময় আমরা সব পক্ষের সঙ্গে মিলে যুদ্ধের অবসান ঘটানোর চেষ্টা করব। তিনি আরো বলেছেন, শান্তি আনার জন্য কঠোর পরিশ্রম করা কাতার ও মিশরের মধ্যস্থতায় চূড়ান্ত প্রস্তাবটি দেওয়া হবে। আমি আশা করি মধ্যপ্রাচ্যের স্বার্থে হামাস এই প্রস্তাব গ্রহণ করবে, কারণ এর চেয়ে ভালো প্রস্তাব আর আসবে না। পরিস্থিতি কেবল আরো খারাপ থেকে খারাপের দিকে যাচ্ছে। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে ব্যঙ্গ কার্টুনের অভিযোগ, বিক্ষোভে উত্তাল তুরস্কের ইস্তাম্বুল। হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গ কার্টুন প্রকাশের অভিযোগ ঘিরে তুমুল উত্তেজনা ছড়িয়ে পড়েছে তুরস্কের ইস্তাম্বুলে। আজ প্রকাশিত লেম্যান নামের ব্যঙ্গাত্মক পত্রিকার বিরুদ্ধে ধর্মীয় মূল্যবোধ অপমানজনক কার্টুন প্রকাশের অভিযোগ আনা হয়েছে। এই অভিযোগে পত্রিকাটির প্রধান সম্পাদকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছে ইস্তাম্বুল প্রধান কৌশলী। ইতিমধ্যেই পত্রিকাটির 4 কার্টুনিস্টকে গ্রেপ্তার করা হয়েছে। এই ঘটনার জঘন্য উস্কানি বলে আজ এক বিবৃতিতে তিরস্কার করেছে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোয়ান। আগের দিন সোমবার লেম্যান পত্রিকায় সাংবাদিকরা নিয়মিত যাতায়াত করেন এমন একটি বারে হামলা চালায় বিক্ষুব্ধ জনতা। পুলিশ কাঁদানে গ্যাস ও রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনেছে। প্রত্যক্ষদর্শীদের মধ্যে সংঘর্ষে প্রায় 250 থেকে 300 জন ছিল। লেমান পত্রিকা অফিসের সামনে জড়ো হয় বিক্ষোভকারীরা। পুলিশের কঠোর ব্যারিকেডের কারণে পিছু হটে তারা। ইস্তাম্বুলের তাকসিম মসজিদের সামনে মঙ্গলবার বিক্ষোভ করে শত শত মানুষ। পত্রিকাটির প্রধান সম্পাদক তুনচাই আগুন দাবি করেছেন, ওই কার্টুন কোনোভাবেই নবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চিত্র নয়। তিনি জানান, কার্টুনটি মূলত ফিলিস্তিনি এক মুসলমান শিশুর কল্পিত নাম মোহাম্মদ ব্যবহার করে তৈরি করা চিত্র। তিনি আর বলেন, পৃথিবী জুড়ে 20 কোটির বেশি মানুষের নাম মোহাম্মদ, এর সঙ্গে ধর্মীয় অবমাননার কোনো সম্পর্ক নেই। আজ যুক্তরাজ্য ভিত্তিক সংবাদ মাধ্যম দ্য গার্ডিয়ান জানিয়েছে, 1991 সালে প্রতিষ্ঠিত লেম্যান পত্রিকাটি রাজনৈতিক ব্যঙ্গচিত্রের জন্য সুপরিচিত। বিশেষ করে 2015 সালে ফরাসি পত্রিকা শার্লি হেবদারের পক্ষে অবস্থান নেয়ার পর থেকেই এটি রক্ষণশীলদের চোখের সামনে পড়ে। এরপর এই পত্রিকার বিরুদ্ধে নানা অভিযোগ আসতে থাকে। শেষ পর্যন্ত তারা হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যঙ্গচিত্র একে এবার ধরা খেলেন। মানিকগঞ্জে ফের নিষিদ্ধ ছাত্রলীগের ঝটিকা মিছিল। মানিকগঞ্জে ফের মিছিল করে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা আজ মানিকগঞ্জ ঢাকা আরিচা মহাসড়কে ঝটিকা মিছিলটি করে তারা এতে নেতৃত্ব দেন একাধিক মামলার আসামি জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম। সকাল 9:30টার দিকে ঝটিকা মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম পেজে শেয়ার করা হয়। তবে মিছিলটি কোথায় হয়েছে সে সম্পর্কে বিস্তারিত কিছু তিনি জানাননি। জানা গেছে, 5 আগস্টের পথ পরিবর্তনের পর শেখ হাসিনা বিদেশে পালিয়ে যাবার পর এখন থেকে আওয়ামী লীগের কোনো নেতাকর্মী প্রকাশ্যে আসেনি। তবে এখন দেখা যাচ্ছে অনেকেই প্রকাশ্যে এসে বিভিন্ন মিছিল মিটিং করার চেষ্টা করছে। তবে পুলিশ এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সক্রিয় থাকার কারণে আওয়ামী লীগের নেতাকর্মীরা মাঠে এসে দাঁড়াতে পারছে না। তারা মাঠে এসে দাঁড়ানোর আগে তাদেরকে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পাকড়াও করে ফেলছে। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক দল যেমন বিএনপি, জামাত বা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরাও এদেরকে ধরে ধরে তারপর পুলিশের হাতে সোপার্দ করে। এ কারণে অনেক নেতা এখনো আত্মগোপনে রয়েছে। তারা বিভিন্ন জায়গায় আত্মগোপনে থেকে তারা আওয়ামী লীগের সাংগঠনিক কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তবে প্রশাসন এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ অনেক কঠোর অবস্থানে থাকার কারণে এখনো আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রকাশ্যে কোনো কর্মকাণ্ড করার সাহস পাচ্ছে না। তারা যতটুকুই করার চেষ্টা করছে সেটা হচ্ছে খুবই গোপনীয়ভাবে। আওয়ামী লীগের নেতাকর্মীরা একরকম নিষ্ক্রিয় অবস্থায় রয়েছে। শেখ হাসিনা পালিয়ে যাওয়ার পর বাংলাদেশের আওয়ামী লীগের নেতাকর্মীরা এখনো কার্যকর
ভাবে মাঠে নামতে পারেনি। তারা ছোটখাটো 2-4 জন লোককে নিয়ে মিছিল দিচ্ছে, যেগুলো অনেকের কাছে হাস্যকর হিসেবে পরিলক্ষিত হচ্ছে।